টপ করে দাড়ি মোবারক চুয়ে চুয়ে পড়বে। আল্লাহর হাবিব কোনো কথাই বলতে পারবেন না, চোখ ভরা পানি নিয়ে সোজা মাকামে মাহবুবে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন এক সময় ডেকে বলবেন, হাবিব মাথা উঠান, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার দরখাস্ত মঞ্জুর করে নেব। রহমতের নবী সেজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলে দেন। আমার মনে আছে ওই দুর্দিনের কথা, ওই কঠিন মুহূর্তের কথা আমি ভুলে যাই নাই, আজকে সেটাকে বাস্তবায়ন করব। আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনার যখন একের পর এক 4টি সন্তানকে আমি দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসলাম, আপনার শেষ সন্তান আবুল কাসিম যখন দুনিয়া থেকে চলে গেল, আপনি আবুল কাসিমের লাশের সামনে কাবার চত্বরে চোখ ভর্তি পানি আপনি কাঁদতেছিলেন। অথচ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার দলেরা তারা আপনার এই কন্দন দেখে আপনার সন্তান চলে গিয়েছে, তারা কাবার চত্বরে মিষ্টি বিতরণ করতেছিল, পরস্পর একে অপরকে খাইয়ে দিয়েছিল, আর তারা আপনার সম্মুখে মিছিল করতেছিল, আনন্দ মিছিল করতেছিল। মুহাম্মদ শেল্লেস কাটা, সে নির্বংশ, তার 4টি সন্তান চলে গিয়েছে, এখন যদি মুহাম্মদকে শেষ করে দিতে পারি, তার দলপাটি করার মতো কেউ আর থাকবে না। হাবিব আমি ভুলে যাই নাই, ওই মুহূর্তে আপনার চোখ ভর্তি পানি এবং তাদের অপপ্রচার। আল্লাহ রব্বুল আলামিন হাবিবের এমন মুহূর্তে রহমতের নবী কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও আমার হাবিবের কাছে, এখনই চলে যাও, সূরা কাউসারটাকে নাজিল করে দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন কঠিন মুহূর্তে আপনার জন্য তোহফা পাঠিয়েছে, আপনি আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব টেনশন করবেন না, ভারাক্রান্ত হবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। তাফসিরে মুফাসসিরে কেরাম কাউসারের 2টি ব্যাখ্যা করেছেন, একটা হলো হাউজে কাউসার, আরেকটা ব্যাখ্যা করেছেন কাসিরা। হাবিব আপনাকে আমি অধিক দিয়েছি, আপনি যা চান তার চাইতে অধিক পরিমাণে আমি আপনাকে দান করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করবেন না, আপনি ভারাক্রান্ত হবেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার দলেরা আপনার ব্যাপারে অপপ্রচার করছে, তারা আপনাকে লেজ কাটা বলেছে, তারা আপনাকে নির্বংশ বলছে। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আপনার 4টি সন্তানকে উঠিয়ে নিয়েছি। আপনার কিছু সাহাবায়ে কেরামের জীবন গিয়েছে, কিছু সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এর ফলশ্রুতিতে আপনার এই আদর্শকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার নয়, লক্ষ কোটি কোটি আপনার রূহানি সন্তানেরা আপনার আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য, আপনার আদর্শের জন্য প্রয়োজন যদি হয় জীবন দিবে, প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে জ্বলবে, প্রয়োজন যদি হয় তাদের হাত হারাবে, প্রয়োজন যদি হয় তাদের পা হারাবে, প্রয়োজন যদি হয় তাদের স্ত্রীদেরকে বিধবা করবে, প্রয়োজন যদি হয় তার সন্তানদেরকে ইতিম করবে, প্রয়োজন
প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে ঝুলে জীবন দিয়ে দিবে, কিন্তু আপনার এই আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আপনার আদর্শকে, আপনার এই আদর্শের জন্য তারা জীবন দিয়ে দিবে, তারা সন্তান ইতিম করবে, স্ত্রীকে বিধবা করবে, কিন্তু এই আদর্শ বাস্তবায়নের জন্য হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত করবে না। এ দৃষ্টান্ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সুতরাং এই আদর্শ থাকবে কিয়ামত পর্যন্ত, আবু জেহেলের গোষ্ঠীও থাকবে কিয়ামত পর্যন্ত। এটাই আল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। সুতরাং এই আদর্শের মধ্যে যারা থাকবে তারা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আর এই আদর্শের বিপক্ষে যারা যাবে, বিরোধিতা যারা করবে, অপচার যারা করবে, মিথ্যা প্রচার যারা করবে, তারা হলো আবু জেহেলের বংশধর হয়ে জিল্লতির সাথে সময়ের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলে মুসলমান ঠিক কিনা? সুতরাং সেই কিয়ামতের দিন আল্লাহর হাবিব, রহমতের নবী, করুণার নবী আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিবেন, হাবিব মাথা উঠান, আমার স্মরণে আছে আমি যে আপনাকে কাউসার দিতে চেয়েছিলাম। আজকে কঠিন সময়, আপনি কাউসারের পাশে দাঁড়িয়ে যান এবং আপনার উম্মতদেরকে দেখে দেখে এক পেয়ালা করে পানি পান করাবেন, আর তাদেরকে ওই আরশে আজিমের ছায়ায় আশ্রয় দিবেন। কিয়ামত পর্যন্ত তাদের পানির পিপাসা লাগবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা এলান হবে, একটা সাউন্ড হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা আলাদা হয়ে যাবে, চোরেরা আলাদা হয়ে যাবে, চাঁদাবাজিরা আলাদা হয়ে যাবে, জেনাকারীরা আলাদা হয়ে যাবে, ডাকাতেরা আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আওয়াজের সঙ্গে সঙ্গে মানুষেরা দেখতে পাবে লক্ষ কোটি কোটি জনতার মধ্যে কিছু মানুষের কপালে, কিছু মানুষের ললাটে নূরের চমকগুলো ঝলমল করছে এবং লেখা রয়েছে এই মানুষগুলো জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গিয়েছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করবে এই মানুষগুলো কারা? রহমতের নবী, করুণার নবী বলবেন এই মানুষগুলো হলো তারা যারা আমি হাবিবের প্রতি আমাকে মহাব্বত করে, আমাকে ভালোবেসে তারা অধিক পরিমাণে বেশি বেশি তারা আমার উপর দরুদ পড়েছে। এই দরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়েছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি এই আলোচনাটুকু থেকে আপনি যদি বেশি বেশি দরুদ শরীফের আমল করেন, কিয়ামতের দিন আপনার আমার কপালেও লিখে দেওয়া হতে পারে যে এই মানুষগুলো জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এই দরুদ শরীফটা খেতে আছেন, খামারে আছেন, অফিসে আছেন, আদালতে আছেন, মা বোনেরা রান্না বান্নায় আছেন, কাজের মধ্যে আছেন, আপনি মনে মনে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা যদি আপনি করেন, কিয়ামতের দিন চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, ওই পুলসিরাত বিজলির গতিতে পার হয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমি আশা করতে পারি যে আপনারা আমার এতটুকু আলোচনা থেকে একটি মেসেজ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান যদি থাকে অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সেই হিসাবে আমরা যদি আজকের এই 4 দিনের আলোচনা, 4 দিনের মাহফিল ধন্য, যদি আপনি একটি আমলও যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন এবং আপনি যদি এই আমলের কারণে আল্লাহর জান্নাতি হতে পারেন, তাহলে এই মাহফিলটা আমাদের প্রত্যেকের জন্য সফল হবে। সুবহানাল্লাহ। তাহলে নাঙ্গলমোড়ার ভাইরা, আমি কি আশা করতে পারি যে আজকে থেকেই এই আমলটা আপনারা চালু করবেন? কারা কারা করবেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর।
নারায়ে তাকবীর। আমলটা কি একটু বলুন তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে ছোট, সবচাইতে কনিষ্ঠ। এই আমলটা আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আমি ভূমিকাতে সময় বেশি নিয়ে ফেললাম, যদিও এটা একটা আলোচনার অংশ। আমি কোরআনুল কারীম, কোরআনুল হাকিমের সূরা তওবা থেকে 111 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের বঙ্গ অনুবাদ থেকেই আমি আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। জানি না কতটুকু শোনাতে পারবো। তো আমি আশা করি আমি যত হালকাভাবেই কথা বলি না কেন, যদি দিলের কানটা লাগান, গতানুগতিকভাবে নয়, শুধু আপনার এখানে আসবেন আর যাবেন এটা নয়, কিছু নিয়ে যাব, আমার জীবনকে পরিবর্তন করতে চাই, এই নির্মিতে যদি গতানুগতিকভাবে যদি না শুনি, যদি হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, মন মানসিকতাকে স্থির করে যদি কোরআনের কথা শুনি, তাহলে এই কথাগুলো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ মুমিনের থেকে তাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে এতটুকু কথা শুনি যে আল্লাহ তাআলা মুমিনের জান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে ক্রেতা বিক্রেতা কয়জন হয়? দুইজন। আমরা বিক্রেতা, ক্রেতাকে ক্রেতা আল্লাহ, আর আমরা বিক্রি করব যেই মালটা, সেই মালটা কি? আমাদের জান এবং আমাদের মাল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে জান ও মালকে খরিদ করে নিয়েছেন, কিনে নিবেন এটা কিন্তু বলেননি, কিনে নিয়েছি কে বলেছেন? আচ্ছা, আল্লাহ কি কখনো মিথ্যে কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো মিথ্যে কথা বলি না। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি মুমিনের কাছ থেকে তাদের জান আর মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের প্রশ্ন সব বুঝলাম, কিন্তু আমরা তো দেখি হাকিম ভাইয়ের দোকান থেকে, হাফেজ আব্দুল হাকিম ভাইয়ের দোকান থেকে আমরা মাল নেই, টাকা দেই, এরপরে মাল দেয়, ঠিক কিনা বলে? ভাইয়ের দোকানে যাওয়ার পর আগে টাকা নেয়, তারপরে মাল দেয়, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি টাকা না দেন, মাল কি আপনাকে দিবে? হ্যাঁ, যদি আপনি বলেন পরে দিব তাহলে দিবে। আপনি যদি বলেন কোনোদিনও হুজুর এই টাকা দিতে পারবো না, আমাকে মাল দিতে হবে, কেউ কি দিবে? দিবে না। তাহলে পণ্যটা বিক্রি হয় টাকার বিনিময়ে, টাকা নেয়, পণ্য দেয়, ঠিক কিনা বলেন? এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের জানার মালকে আল্লাহ তাআলা খরিদ করে নিলেন, কিনে নিলেন, জান্নাতও দিয়ে দিলেন, কিন্তু বুঝলাম না, জানো আমার কাছে, মালও আমার কাছে, আল্লাহ নিলেনটা কি? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনের জান আর মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি,
আমি কিছুদিনের জন্য আমি আমার বান্দার কাছে এই জানার মাল কিনে নেওয়ার পরে আমানত রেখে দিয়েছি। আমি কিনে নিলাম, হাকিম ভাইয়ের কাছ থেকে মাল কিনে নেই, আর বলি আমি টাকা দিলাম, মালটা আপনার কাছে কিছু সময়ের জন্য রেখে গেলাম, আবার আমি যখন বাড়ি যাব এই মালটাকে নিয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে বান্দার কাছে রেখে দিয়েছে, বান্দারে আমি আমার জান আর মালকে তোমার কাছে রেখে দিলাম আমানত হিসাবে, তবে তুমি আমার এই আমানতটা কোন পথে ব্যয় করো। কিছুদিনের জন্য মালিক বানিয়ে দিয়েছি, ইচ্ছা করে তুমি যা পারবে যেখানে পারবে সেখানেই খরচ করতে পারবে, কিন্তু তোমার ইচ্ছেটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কিনে নিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার ইচ্ছে কিনে নিয়েছে, আপনাকে মাল দিয়েছে, যদিও বলেন বাড়ি আমার, গাড়ি আমার, এটা আমার, ওটা আমার, আপনার বাড়ি গাড়ি ওই সম্পদ ওই জমিন সব পড়ে থাকবে, একদিন ওই বাড়িওয়ালাই থাকবে না। আস্তে করে বলেন, সব থাকবে, আপনি আমার আমার করছেন, আসলে আমার আর আপনার বলতে কোনো কিছুই নাই। আপনি মরে দেখেন এই সম্পদ আপনার ছেলে হবে, কয়েকদিন আবার আপনার ছেলে মাতাব্বারি করবে, টেম্পারারি করবে, কয়েকদিন আপনার ছেলে আবার এটার ব্যাপক মানে যে বিস্তৃতি ঘটাবে, তাকাব্বুরি করবে, আবার কয়েকদিন পর সেও চলে যাবে, মরে যাবে, আবার আরেকজন হবে। এভাবে সময়ের পরিক্রমায় এটা পরিবর্তন হতে থাকবে। আসলে প্রকৃত অর্থে হলো এই মালের এবং জানের মালিক আমি আপনি কেউ নয়, এটা যিনি মালিক আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আরো জোরে বলুন কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপন জনেরা, তাহলে এই জানটাকে যেখানে সেখানে যার তার পিছনে জান খরচ করা যাবে না, দেখে শুনে খরচ করতে হবে। আমি যে ঘন্টার পর ঘন্টা যে একটি মানুষের পিছনে সময় পাস করছি, সময় কাটাচ্ছি, আসলে এই কাজের উপর আমার রবের কোনো সন্তুষ্টি আছে কিনা মুসলমানদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সেখানে আপনার সময়, আপনার এই জানটা খরচ করতে পারবেন না। একজন এলো, কিছু টাকা দাও, গান দেব, সেখানে আপনি টাকা দিতে পারেন না। এমনকি আপনার প্রতিবেশী অমুসলিম সে যদি এসে বলে টাকা দাও আমরা পূজা করব, কোন মুসলমানের বাচ্চা একটি টাকা পর্যন্ত সহযোগিতা দিতে পারে না। ঠিক কিনা বলে? কিন্তু যদি কোনো অমুসলিম এসে যদি বলে আমি আমার সন্তানকে লেখাপড়া করাতে পারি না, টাকা দাও, ওখানে আপনি সহযোগিতা করবেন, উপকার হবে, সওয়াব হবে। কোনো অমুসলিম এসে যদি বলে আমার বাড়িতে খাবার নেই, চাউল ডাউল কিনে দিবেন, সওয়াব হবে। কোনো অমুসলিম এসে যদি বলে আমি আমার সন্তানকে লেখাপড়া করাতে পারি না, চিকিৎসা দিতে পারি না, ওখানে খরচ করবেন, ওখানে এই খরচের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সওয়াব দান করবেন। কিন্তু যদি আপনি আপনার হাটের দিন একটি আপনার বাড়িতে পাঠা, চেনেন নাকি আপনারা? আপনার বাড়িতে একটি পাঠা ছাগল আছেন, খাসি নয় পাঠা, এই পাঠা ছাগল আপনি হাটে বিক্রি করার জন্য নিয়েছেন, আপনি জানতে পারলেন আপনি বিক্রি করবেন, এমন একজন ব্যক্তি এটাকে ক্রয় করছে, একজন অমুসলিম এই পাঠাকে ক্রয় করে তারা বলি দিবে। মুসলমান এটা জানার পরে পাঠা বিক্রি করা তার কাছে জায়েজ না। ঠিক কিনা বলুন? ইসলাম কত ব্যালেন্স, ইসলাম কত যৌক্তিক, ইসলাম কত মানবিক। ইসলাম মানবতার কথা বলে, ইসলাম মানুষের শান্তির কথা বলে, ইসলাম মানুষের অধিকারের কথা বলে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপন জনেরা, এজন্য মানবিক জায়গা যত জায়গা আছে সেখানে খরচ করবেন। কিন্তু একজন এসে বলল গান দেব, সেখানে টাকা দেওয়া যাবে না। ব্যয়, অপব্যয়, অপচয়, তিনটি কথা। ব্যয় যেটা আপনার প্রয়োজন, এই প্রয়োজনে খরচ করবেন, এটা ব্যয়। অপব্যয় হলো রাতের বেলায় আপনার বাড়িতে 1 কেজি চাউলের ভাত লাগবে, আপনি যদি 1.5 কেজি রান্না করেন তাহলে আধা কেজি চাউলের ভাত নষ্ট হবে অথবা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে, এটা হলো অপচয়, অপব্যয়।
আর অপচয় হলো আল্লাহর নিষিদ্ধ জায়গায় গান বাজনা, যেখানে আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, এমন জায়গায় মুসলমানের বাচ্চা একটি টাকাও খরচ করতে পারবে না। এই ঘোষণা যিনি দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য জান যেখানে সেখানে খরচ করা যাবে না, মালও যেখানে সেখানে খরচ করা যাবে না। কিভাবে এই জানটা কেমনে খরচ করবেন, কিভাবে খরচ করবেন? ভারাক্রান্ত হৃদয়, আমরা বড় অনুতপ্ত, আমরা বড় অনুশোচিত। শরীফ ওসমান হাদি ভাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। শরীফ ওসমান হাদি এই নাম শুধু নাম নয়, এটা একটা বিপ্লব। কথা বলেন ঠিক কিনা? এই নাম শুধু নাম নয়, এটা বাংলাদেশ। সেই শরীফ ওসমান হাদি ভাই শিক্ষা দিয়ে গেল, প্রয়োজন যদি হয় জীবন দিতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। শরীফ ওসমান হাদি ভাই সারাক্ষণ যতদিন বেঁচে ছিল সত্যের জন্য, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে জীবন বাজি রেখে সত্যের পক্ষে কথা বলেছে, এবং এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, টাকার কাছে বিক্রি করে নাই। সে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করে নিয়েছেন। এই হাদি ভাই তার জীবন, এই যে গত শুক্রবারের আগের শুক্রবারে তাকে যে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, তাকে যে গুলি করা হয়েছে, আজকে 9টা দিন পার হয়ে গেল, এ পর্যন্ত তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হলো না, তাকে ধরা হলো না। এর শাস্তি, এর দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। যদি হাদির বিচার বাংলার জমিনে না হয়, দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয়, কারা প্রমোট করেছে, কারা উস্কানি দিয়েছে, কারা টাকা দিয়েছে, কারা এগুলো পরিকল্পনা করেছে, এদেরকে ধরতে হবে। বাইতুল মুকাররমের সামনে ফেসবুক ওপেন করে, সমস্ত মিডিয়াগুলো ওপেন করে, টেলিভিশন ওপেন করে প্রকাশ্য দিবেলকে বিচার করতে হবে, যাতে কোনো বাপের বেটার ক্ষমতা না হয় অন্য মানুষের দিকে সে আক্রমণাত্মক ভাবে তাকাতে পারে। কথা বলে ঠিক কিনা? আমাদের হৃদয় বড় উদ্বেলিত, উৎকণ্ঠা, ভারাক্রান্ত হৃদয়। বাংলার আজকে যাকে কবরস্থ করা হয়েছে, বাংলাদেশের দ্বিপ্রহরের সূর্য ওসমান হাদি ভাইকে ঢাকার বুকে তাকে কবরস্থ করা হয়েছে, বাংলাদেশের দ্বিপ্রহরের সূর্যকে। কথা বলো ঠিক কিনা? আমার বিশ্বাস, আমার মন, আমার অন্তর, আমার হৃদয় কেমনে যেন বলছে যে এই রক্ত ইসলামের সপক্ষে কথা বলবে। এই হাদি ভাইয়ের জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে বাংলার জমিনের পূর্ব আকাশে নতুন একটি সূর্যের উদয় হবে, যেই সূর্যটা হবে ইসলামের, যেই সূর্যটা হবে কোরআনের, যেই সূর্যটা হবে আলেম ওলামাদের। কারা কারা চারা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা লিল্লাহি